বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বিসিএস পরীক্ষার জন্য রোমান্টিক পিরিয়ডের কিছু কবি সম্বন্ধে জানব। সবচাইতে গুরুত্বপূর্ণ পোয়েট হলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তার বিখ্যাত লেখাগুলোর মধ্যে আছে লিরিক্যাল ব্যালাডস, যেটি তিনি 1798 খ্রিস্টাব্দে রচনা করেন। এর মধ্যে 24টি কবিতা রয়েছে, যার মধ্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 19টি কবিতা রচনা করেন এবং এস.টি. কলেরিজ 5টি কবিতা রচনা করেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় ওয়ারশিপার অফ নেচার। তার অন্যান্য উপাধির মধ্যে আছে হাই প্রিস্ট অফ নেচার, পয়েট অফ নেচার, পয়েট অফ চাইল্ডহুড, এ লেক পয়েট। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ believed in pantheism, that means the divinity of nature. প্যান্থিজম বলতে বোঝায় যে প্রকৃতির মধ্যে যত সৃষ্টি আছে, সৃষ্টির মধ্যে সৃষ্টিকর্তা বিরাজমান। এই বিশ্বাসকে বলা হয় প্যান্থিজম। আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের গুরুত্বপূর্ণ কবিতাগুলা একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি। মাইকেল তার প্রিয়তমা লুসি এর সাথে দেখা করার জন্য ভ্রমণ করে মার্চ মাসে টিনটার্ন অ্যাবে গেল। সেখানে লুসি একাকী শস্য কাটার ডিউটি করে। যাওয়ার পথে মাইকেল কাক্কু ও ড্যাফোডিল ফুল নিয়ে গেল। এখানে মাইকেল থেকে আমরা মাইকেল মনে রাখতে পারি। প্রিয়তমা থেকে দ্য প্রিলুড শব্দটা মনে রাখতে পারি। দ্য প্রিলুড অথবা গ্রোথ অফ এ পোয়েটস মাইন্ড, এটি হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এর আত্মজীবনীমূলক একটি কাব্য। এরপরে লুসি থেকে আমরা মনে রাখতে পারি লুসি পয়েমস। তারপরে ভ্রমণ থেকে আমরা মনে রাখতে পারি দ্য এক্সকারশন, যেহেতু দ্য এক্সকারশন শব্দের অর্থ হইল সংক্ষিপ্ত ভ্রমণ। এরপরে মার্চ মাসে থেকে মনে রাখতে পারি রিটেন ইন মার্চ, টিনটার্ন অ্যাবে, এটা তার একটা বিখ্যাত কবিতা। এরপরে একাকী থেকে আমরা মনে রাখতে পারি দ্য রিক্লুজ, যেহেতু রিক্লুজ শব্দের অর্থ একাকী। শস্য কাটা ডিউটি করে, শস্য কাটা থেকে আমরা মনে রাখতে পারি দ্য সলিটারি রিপার, যেটা 36 BCS এর মধ্যে এসেছিল। ডিউটি থেকে আমরা মনে রাখতে পারি ওডি টু ডিউটি, এটা তার একটা ওডি। এরপরে কাক্কু এবং ড্যাফোডিল ফুল নিয়ে গেল, এখান থেকে আমরা মনে রাখতে পারি দ্য কাক্কু এবং টু ড্যাফোডিল, তার একটা বিখ্যাত কবিতা। এছাড়াও ইমর্টালিটি ওডিস এর একটা বিখ্যাত লাইন হলো আওয়ার বার্থ ইজ বার্থ এ স্লিপ অ্যান্ড এ ফরগেটিং, আমাদের জন্ম হলো শুধু ঘুম আর ভুলের মধ্যে। আরেকটা জিনিস খেয়াল রাখবো যে প্রথম দর্শন তত্ত্বের কাব্য হইল রিক্লুজ, যেটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রচনা করেন। 1839 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে DCL উপাধি দান করে এবং এর 4 বছর পরে ইউনাইটেড কিংডম থেকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে পোয়েট লৌরেট উপাধি দান করে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কোটেশনগুলোর মধ্যে নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার, এটা টিনটার্ন অ্যাবে থেকে নেওয়া হয়েছে কোটেশনটা। 36 BCS-এ একটি কোটেশন আসছিল যে দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান, যেটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মাই হার্ট লিভস আপ হোয়েন আই বিহোল্ড ওই কবিতা থেকে নেওয়া হয়েছে। এরপরে আমরা দেখি অল অ্যাট ওয়ান্স আই স এ ক্রাউড এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস, যেটা 35 BCS-এর মধ্যে আসছিল, এটা টু ড্যাফোডিল কবিতা থেকে নেওয়া হয়েছে। আর পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, এটা লিরিক্যাল ব্যালেডস থেকে নেওয়া হয়েছে। দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর লং আফটার ইট ওয়াজ হার্ট নো মোর, এটা দ্য সলিটারি রিপারের শেষ দুইটি লাইন। এবার আমরা এস.টি. কলেরিজ সম্বন্ধে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব, যিনি লিরিক্যাল ব্যালাডের 5টি কবিতা লেখেন। তাকে বলা হয় দ্য পোয়েট অফ সুপার ন্যাচারালিজম, দ্য আফিম ইটার অথবা লেক ডিস্ট্রিক্ট পোয়েট, এগুলো তার উপাধি। তার কবিতাগুলা মনে রাখার জন্য আমরা ABCDK এই সূত্রটা মনে রাখবো। A ফর এনশিয়েন্ট মেরিনার, B ফর বায়োগ্রাফিয়া লিটারিয়া, যদিও এটা
কোনো কবিতা না, এটা হলো ক্রিটিসিজম অথবা একটা এসে, যেটা 37 বিসিএস পরীক্ষায় এসেছিল। এরপর সি থেকে ক্রিস্টাবেল, ডি ফর ডিজেকশন অ্যান্ড ওরি এবং কে ফর কুবলা খান, যেটা 13তম বিসিএস পরীক্ষায় এসেছিল। আমরা ABCDK থেকে তার কবিতাগুলো মনে রাখতে পারি। এরপরে কোটেশনগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ, হি প্রেইড বেস্ট হু লাভড বেস্ট, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, এটা এসটি কলেরেজের একটা উক্তি। এলোন এলোন অল এলোন, এলোন অন এ হোয়াইট সি, এটাও এসটি কলেরেজের উক্তি। ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নট এনি ড্রপ টু ড্রিঙ্ক, এই তিনোটা উক্তি রাইম অফ এনশিয়েন্ট মেরিনার থেকে নেওয়া হয়েছে। এরপর আমরা পিবি শেলি সম্বন্ধে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। তার কবিতাগুলো মনে রাখার ছন্দ হইল ওজিমেন্ডাস অ্যান্ড এডোনিস, আকাশে বাতাসে মেঘের উপরে ঘুরে বেড়াইতেছে। ওজিমেন্ডাস থেকে আমরা সনেট ওজিমেন্ডাস মনে রাখবো। এডোনিস থেকে 37 বিসিএস আছে। এলিজি রিটেন অন দ্য ডেথ অফ জন কিটস, এডোনিস মনে রাখবো। আকাশে থেকে স্কাইলার্ক, ওডি টু এ স্কাইলার্ক, ভরত পাখির গান। বাতাসে থেকে ওয়াইন মনে রাখবো, ওডি টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড, যেখানের একটা গুরুত্বপূর্ণ উক্তি হইল ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, শীতকাল যদি চলে আসে বসন্তকাল কি খুব দূরে, তো এটা হইল ওডি টু দ্য ওয়েস্ট ওয়াইন্ডের একটা উক্তি। এরপরে মেঘের উপরে, মেঘে থেকে মনে রাখবো দ্য ক্লাউড, দ্য ক্লাউড তার একটি কবিতা। এছাড়াও রিভল্ট অফ ইসলাম, ইসলামের বিদ্রোহ, এবং নেসেসিটি অফ এথিজম, নাস্তিকতার প্রয়োজনীয়তা নামে তার আরও দুটি কবিতা আছে। তার স্ত্রী মেরি শেলি, তার বিখ্যাত নোভেল হইল, উপন্যাস হইল ফ্রাঙ্কেনস্টাইন বা দ্য মডার্ন প্রমিথিউস, যেটা বিশ্ববিখ্যাত। এরপরে আমরা আরেকজন গুরুত্বপূর্ণ পয়েট লর্ড বাইরনকে নিয়ে আলোচনা করব। বাংলার বাইরন বলা হয় কাজী নজরুল ইসলামকে, কারণ লর্ড বাইরন হইল বিদ্রোহী কবি। তার লেখা সবচাইতে বিখ্যাত কবিতাটা হইল ডন জুয়ান, যেটা মহাকাব্য। ডন জুয়ান মহাকাব্যের চরিত্রগুলো হইল ডন্না জুলিয়া, ডন্না ইনেস, ডন আলফোন্সো, ডন জোস, এগুলো আমরা খেয়াল রাখবো। লর্ড বাইরনের কবিতাগুলো মনে রাখার জন্য এইচ মনে রাখবো, 3H, এইচ ফর চাইল্ড হেরোস পিলগ্রিমেজ, চাইল্ড হেরোস পিলগ্রিমেজ, এইচ ফর হেভেন অ্যান্ড আর্থ, এইচ ফর আওয়ার্স অ্যান্ড আইডিয়ালনেস। তো এই তিনটা এইচ থেকে আমরা লর্ড বাইরনের কবিতা মনে রাখবো। আর তার ছোট গীতিকার মধ্যে আছে শি ওয়াকস ইন বিউটি, শি ওয়াকস ইন বিউটি। এরপর আমরা জন কেটস সম্বন্ধে জানব। জন কেটসের কবিতাগুলো আমরা ম্যাকনা প্লাস লিমা থেকে মনে রাখতে পারি। এম ফর মেলানকোলি অর্থাৎ মনমরা, ই ফর এন্ডাইমিয়ন, জি ফর গ্রেসিয়ান আর্ন। গ্রেসিয়ান আর্নের বিখ্যাত উক্তিগুলোর মধ্যে আছে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। আরেকটা হচ্ছে হার্ট মেলোডিস আর সুইট। তো এই দুইটা বিখ্যাত উক্তি আমরা খেয়াল রাখবো, এটা গ্রেসিয়ান আর্ন থেকে নেওয়া হয়েছে। এইচ থেকে মনে রাখবো হাইপেরিয়ন। ম্যাকনা, এন থেকে মনে রাখবো নাইটেঙ্গেল, একটা ওডি। এরপরে এ থেকে মনে রাখবো ওডি টু অটম, ওডি টু সাইকি, এবং এ থেকে সেন্ট এগনিস মনে রাখার চেষ্টা করব। লিমা, লিমার এল ফর লামিয়া, আই ফর ইসাবেলা, এম ফর এগেইন মেলানকোলি, এ ফর ওডি টু অটম। তো আমরা এই শর্টকাটের মাধ্যমে জন কেটসের লেখাগুলা মনে রাখার চেষ্টা রাখবো। আর স্যার ওয়াল্টার স্কটের একটা বিখ্যাত কবিতা হলো প্যাট্রিয়টিজম। এরপরে আমরা রোমান্টিক প্রোজ বা গদ্য সম্বন্ধে আলোচনা করব। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত গদ্য হইল প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, যেটা একটা ক্রিটিসিজম। এসটি কলেরেজের একটা বিখ্যাত এসে হইল বায়োগ্রাফিয়া লিটারিয়া। চার্লস ল্যাম এর বিখ্যাত গদ্যগুলো হইল টেলস ফ্রম শেক্সপিয়র, যেটা চিলড্রেন স্টোরিজ টেকেন ফ্রম দ্য শেক্সপিয়র প্লেস। টেলস ফ্রম শেক্সপিয়র খুব গুরুত্বপূর্ণ এটি। জ্যান অস্টিনের গুরুত্বপূর্ণ দুইটা উপন্যাস হইল প্রাইড অ্যান্ড প্রিজুডিস, এমা। স্যার ওয়াল্টার স্কটের গুরুত্বপূর্ণ তিনটি নোভেলের মধ্যে
ইভান হো, এটা হলো তার শ্রেষ্ঠ ঐতিহাসিক নভেল। এরপরে দ্য ট্যালিসম্যান, এটাও তার গুরুত্বপূর্ণ একটা নভেল। দ্য হার্ট অফ মিড লোথান, এটাও উপন্যাস। দ্য ব্রাইট অফ ল্যামার মুর, এটাও তার একটা নভেল। এছাড়াও তার অন্যান্য উপন্যাসগুলোর মধ্যে আছে দ্য লেডি অফ দ্য লেক, এছাড়াও ওয়েভারলি এবং রব রয়, এগুলোও খুব গুরুত্বপূর্ণ। তিনি একজন স্কটিশ হিস্টোরিক্যাল নোভেলিস্ট, প্লেরাইট অ্যান্ড পোয়েট। আর স্যার ওয়াল্টার স্কট ওয়াজ কল্ড দ্য ফাদার অফ বোথ দ্য রিজিওনাল অ্যান্ড হিস্টোরিক্যাল নভেলস। তো এই জিনিসগুলো আমরা রোমান্টিক এজ থেকে খুব গুরুত্ব সহকারে মনে রাখার চেষ্টা রাখব। জাযাকাল্লাহু খাইর।